আসসালামু আলাইকুম। আজকে যারা ভিডিওটি দেখতেছেন, আজকে আমরা ন্যারেশন সম্পর্কে কথা বলবো। ন্যারেশন বিশেষ করে সেন্টেন্স বেস হয়। তাই ফার্স্ট অফ অল আমরা সেন্টেন্স দেখবো। সেন্টেন্স 5 প্রকারের থেকে: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। ফার্স্ট অফ অল আমরা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স দেখি, অ্যাসার্টিভ সেন্টেন্স হয় সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট নিয়ে। এন্ড দেন যখন আমরা ন্যারেশন করব তখন এটা সাবজেক্ট এর পরে আমরা সেট দ্যাট বসাবো বা টোল্ড বসাবো। টোল্ড যদি সেট বসাবো যদি অবজেক্ট না থাকে, আর টোল্ড বসাবো যদি অবজেক্ট থাকে। তাহলে টোল্ড হবে, না থাকলে সেট হবে। এখানে সুন্দরভাবে লেখা আছে, আপনারা আমার কথার সাথে মিলিয়ে নেবেন। এন্ড দেন তারপর আমরা দিব দ্যাট, কমা ইনভার্টেড কমার জন্য, তারপর সাবজেক্ট প্লাস ভার্ব লিখবো। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন করে নিয়ে। এন্ড তারপর দেখবো ইন্টারোগেটিভ সেন্টেন্স ন্যারেশন করার সিস্টেম হচ্ছে, প্রথমে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে ডাব্লিউএস কোশ্চেন, অক্সিলারি, মডেল অক্সিলারি, ডু, ডিড, ডাজ দিয়ে শুরু হয়। এন্ড দেন লাস্ট অফ অল প্রশ্নবোধক চিহ্ন থাকে। এই ধরনের সেন্টেন্স হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। এগুলো থাকলে আমরা ন্যারেশন করব সাবজেক্ট আস্কড প্লাস অবজেক্ট লিখবো। অবজেক্ট যদি এটা মূল সেন্টেন্সে থাকবে প্রশ্নের মধ্যে, তাই আমরা পরে লিখবো ইফ, এন্ড দেন ডাব্লিউএস কোশ্চেন প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট। এখানে ভালো করে লক্ষ্য করুন, ইফ হয় ন্যারেশনে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি আমাদেরকে প্রশ্ন করা হয় তখন আমরা এটা ইফ লিখি যদি ডাব্লিউএস কোশ্চেন না থাকে, আর যদি থাকে তাহলে ডাব্লিউএস কোশ্চেন হয়, আর না থাকলে ইফ হবে। আর ইফ যদি আমরা লিখি তাহলে সাবজেক্ট ডাব্লিউএস কোশ্চেন সাবজেক্ট প্লাস বি প্লাস অবজেক্ট, এটা আমাদের লিখতে হবে। শুধু ডাব্লিউএস কোশ্চেন থাকলে ইফ লেখা যাবে না, ইফ থাকলে ডাব্লিউএস কোশ্চেন লেখা যাবে না। কেমন? এন্ড দেন লাস্টে এখন আমরা এটা দেখবো ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম। ইম্পারেটিভ সেন্টেন্স হলো আদেশ, উপদেশ, অনুরোধ বোঝায়। এটি মূল ভার্ব দিয়ে শুরু হয় অথবা লেট দিয়ে শুরু হয়। এগুলো কিছু সিমটমস খুব সহজে যেন আমরা চিনতে পারি। ফার্স্ট অফ অল সাবজেক্ট, অর্ডার, অ্যাডভাইসড, রিকোয়েস্ট প্লাস অবজেক্ট থাকবে। এন্ড দেন তারপর আমরা টু প্লাস বি ওয়ান দিয়ে শুরু করবো। আমরা বলছি বি ওয়ান মানে হলো প্রেজেন্ট টেন্স প্লাস অবজেক্ট থাকবে। টু প্লাস বি ওয়ান, টু প্লাস বি ওয়ান, এটা মাথায় রাখতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্সের যখন আমরা নারেশন করব টু প্লাস বি ওয়ান শুরু হবে অ্যান্ড দেন অবজেক্ট হবে। এটা ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম। অ্যান্ড অপারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স হলো প্রার্থনা, ইচ্ছা প্রকাশ, মে দিয়ে শুরু হয়ে থাকে। এগুলোকে আমরা অপারেটিভ সেন্টেন্স বলবো। সাবজেক্ট ট্রেড, উইশড, অ্যান্ড দ্যাট প্লাস সাবজেক্ট, মাইট প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট হবে। এখানে দ্যাট প্লাস সাবজেক্ট অ্যান্ড দেন মাইট হয়, প্লাস মে থাকলে মাইট হয়। আমরা জানি যদি মে থাকে তাহলে মাইট হবে মেয়ের পরিবর্তে। অ্যান্ড দেন প্রেজেন্ট টেন্স হবে বি ওয়ান, মানে প্রেজেন্ট টেন্স, বি টু থাকলে ফার্স্ট টেন্স, যেহেতু এখানে বি ওয়ান তার মানে প্রেজেন্ট টেন্স দিয়ে শুরু হবে অ্যান্ড দেন অবজেক্ট হবে। এটার গঠনটা হচ্ছে ইনভার্টেড কমার জন্য দ্যাট হয়, সাবজেক্ট, এরপরে মে থাকলে মাইট প্লাস বি ওয়ান। অ্যান্ড লাস্ট অফ অল আমরা সেন্টেন্সের এক্সক্লেমেটরি সেন্টেন্সের নিয়মটা দেখবো। এক্সক্লেমেটরি উচ্ছ্বাস অথবা দুঃখ প্রকাশ বোঝায়। এখানে হয় সাবজেক্ট এক্সক্লেমড উইথ জয় যদি আনন্দ বোঝায়, আর যদি দুঃখ বোঝায় এক্সক্লেমড উইথ সরয়। এটা খুবই সিম্পল। এক্সক্লেমেটরি সেন্টেন্সের গঠন হলো দ্যাট প্লাস সাবজেক্ট বার প্লাস অবজেক্ট, একদম ইজি, এটা আমাদের বসাতে হবে। অ্যান্ড দেন লাস্ট অফ অল আমরা এখানে ভালো করে লক্ষ্য করে দেখবো, অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য দ্যাট হয়। ইন্টারেটিভ সেন্টেন্সে ডাব্লিউএস কোশ্চেন যদি থাকে আর না থাকলে ইফ হবে। ইম্পারেটিভ সেন্টেন্সে টু প্লাস বি ওয়ান হয়। অপারেটিভ সেন্টেন্সে দ্যাট হয়। এক্সক্লেমেটরি সেন্টেন্সে দ্যাট হয়, একদম ইজি। অ্যান্ড লাস্ট অফ অল আমরা পার্সন সম্পর্কে দেখবো। পার্সন তিন প্রকার হয়ে থাকে: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হলো আই উই, সাবজেক্ট অনুসারে হবে। আর সেকেন্ড পার্সন হবে ইউ, ইউর ইত্যাদি, এগুলো হলো সেকেন্ড পার্সন যেটা অবজেক্ট অনুসারে বসে। আর থার্ড পার্সন নেরেশনে কখনো পরিবর্তন হবে না, হি, শি, ইট, নেম ইত্যাদি নাম কখনো পরিবর্তন হয় না। অ্যান্ড লাস্ট অফ অল টেন্সের আমরা যে পরিবর্তনটা, এটা কিভাবে বিশ্লেষণ করবো দেখুন। টেন্সের পরিবর্তন যদি বি ওয়ান থাকে তাহলে বি টু, বি টু থাকলে হেড প্লাস বি থ্রি হবে। আর এম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন হবে। আর হ্যাড বিন বা হ্যাজ থাকলে হ্যাভ, অথবা হ্যাজ থাকলে হ্যাড হবে। এভাবে আমরা সহজে